Let's talk. Everything revolves around the world as far as একটা views গান হয়ে কতটা হিট হলো বা ফ্লপ হলো পুরোপুরি ভিউজ এর উপরেও যেমন হয় না, আবার খানিকটা তো ডেফিনেটলি হয়, এখনকার দিনে তো তাই সত্যি তাই তুই ভেবে দেখ না কিন্তু প্রচুর তো ফেক ভিউজ হয় এখন। সেইটা পয়েন্ট হচ্ছে अगेन স্টিল ফেক ভিউজটার পিছনে অ্যাড রানস করার পিছনে সবকিছুর পিছনে ভূমিকাটা কি, মানে ওয়াই ডু পিপল ডু ইট এন্ড দ্য বেস্ট অফ দ্য পিপল আর ডুইং ইট। একদমই কারণটা হচ্ছে দ্য নাম্বার গেম। নাম্বার গেমটা যদি এক্সিস্টই না করতো তাহলে লোক এটা করতো কেন? নিশ্চয়ই করছে এটা। 10 দিনে 10 মিলিয়ন, তারপরে নেক্সট 10 মাসে 10 মিলিয়নই হয়ে গেছে। সো এই যে জিনিসগুলো তো এগুলো তো লোকে দেখেও বুঝতে পারছে, কিন্তু পয়েন্টটা হচ্ছে ওই আর কি ওই একটা টার্গেট অ্যাচিভড টিক মার্ক মারার মতো করে। হ্যাঁ, কিন্তু একটা গানের কতটা লনজেভিটি থাকবে সেটা গানের কম্পোজিশন বলি বা অ্যারেঞ্জমেন্ট বলি অনেক কিছুই ডিপেন্ড করে, মানে গাওয়া সবটা মিলেই থাকে। হ্যাঁ, তারপরে এক্সট্রা অ্যাডেড বেনিফিট যদি সেটার প্রপারলি মার্কেটিং করা হয়, কিন্তু সেটা সাস্টেইন করবে কিনা, কারণ এরকম প্রচুর গান প্রচুর হিট করানো হয়েছে বা কিন্তু পরবর্তীকালে সাস্টেইন করছে না। বাট এটাও কিন্তু তোকে দেখতে হবে ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ। ওরা চায়ও না সাস্টেইন করুক এটা, ওরা তো চায় ইনস্ট্যান্টেনিয়াস হিটটা, ওরা তো চায় ওই ব্লাস্টটা। সেটা আমি ধরে নিলাম যে যারা ধরো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারা হয়তো তাদের সাথে মিউজিকের অনেক সময় অনেকেরই শুনেছি অনেক এই এটা যে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ইনফ্যাক্ট অ্যাডেলের একটা শুনছিলাম যে মানে ইউ কান্ট সে মি যে এটা করো না ওটা করো না, আমি একজন মিউজিশিয়ান, মানে সেই দিকটা যদি দেখি তাহলে তো আমাদের যাদের কাছে মানে আমাদের যাদের হাতে মিউজিকটা রয়েছে তাদের কি কন্ট্রিবিউশন থাকলো? কন্ট্রিবিউশন ওইভাবে বলা ডিফিকাল্ট, কনসিডারিং যে এটার অনেকগুলো না লেয়ার আছে। লাইক ওই যেরকম ডার্ক ওয়েবের অনেকগুলো লেয়ার থাকে না, এটা অনেকগুলো লেয়ার আছে। তো লেয়ারটা এই জন্যই বলছি কারণ ফিল্ম মিউজিক, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, ওয়েব সিরিজ, বিজিএম, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ইন আ কমার্শিয়াল প্যাটার্ন, এরকম দেখতে দেখতে দেখবি 10-12খানা ক্যাটাগরি হয়ে গেছে যেভাবে এখন মিউজিক হচ্ছে। এই প্রত্যেকটা ক্যাটাগরির ভিউয়ারশিপ আলাদা, এই প্রত্যেকটা ক্যাটাগরির টাইপ অফ মিউজিক আলাদা, এবং এই প্রত্যেকটা ক্যাটাগরির ডিমান্ড অ্যান্ড সাপ্লাইও আলাদা। আচ্ছা, বিজিএম এর কথা বললাম, বিজিএম এ আসবো। বিজিএম এর তো ওই হিসেবে হিট ফ্লপের ব্যাপার হয় না, মানে আমি বলছি মানে হয় ওয়েব সিরিজে হয়, কিন্তু আমি বলছি যে আমরা এমনি গান যেরকম ভিউজ ওয়াইজ ওটা হিট কি ফ্লপ তাও নাম্বার গেমটা করতে পারি, কিন্তু না বিজিএমটা আমি অ্যাজ আ অ্যাসপেক্ট বললাম যে এখন কিভাবে, মানে এখন কেন, মানে মিউজিক কম্পোজিশন কম্পোজারের অ্যাঙ্গেল থেকে বলতে গেলে এইগুলো সে আমি এখন বসে আছি, আমার সাথে কি সামনে কিন্তু এই যে ক্যাটালগ গুলো বলছি, ক্যাটালগের কিন্তু 10-12খানা পয়েন্ট আছে যে আমি কি ফিল্ম মিউজিক করছি, আমি কি তোর জন্য একটা তোর ইউটিউবের গান বানাচ্ছি, ও তুই টি সিরিজের সাথে একটা কাজ করছিস তাহলে তোর জন্য কি আমি টি সিরিজের গান বানাচ্ছি, আচ্ছা তাহলে কি আমি আমার জন্য একটা বাড়িতে বসে নিজের ইউটিউব চ্যানেলের জন্য গান বানাচ্ছি, নাকি আমি একটা সোনি বিএমসির জন্য গান। এত ভাগ হয়ে গেল কবে, মানে গান তো গানই আমি হয়ে গেল, এবার হয়ে এইটা তো আনকন্ট্রোল, এটা এই ব্যাপারটা তিনি, হ্যাঁ এই ব্যাপারটা তো আমাদের কন্ট্রোলে নেই। এটা তো এতদিন হতে 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 এটা এখন চলে এসছে, ঠিক যেন খাবারটা চলে এলো। হ্যাঁ, তো এবার এখানে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, না তুমি এটা দুটো রাখো, হ্যাঁ তাহলে তুমি এটা নিয়ে যাও না মা। হ্যাঁ, আমি তো নিতেই চাইছিলাম। নিয়ে যাও, বেশ। থ্যাংক ইউ ফর দ্য গ্রেট কফি। বাট পয়েন্ট ইজ না মানে ওটাই বলছি, সেগ্রিগেশনটা ভাগটাতে এসে গেল, কারণ আগেন বললাম যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আজকে যারা ফিল্ম মিউজিক দেখছে বা ফিল্ম মিউজিক শুনছে, সেই ক্যাটাগরি লোকজন, তারাই যে আবার তোর পার্সোনাল ইউটিউব চ্যানেলের গান শুনছে সেরকমও নয় না, যে মানে শুনছে, আমি রেশিওটা বলছি আজকে, ভাব কথার কথা বলছি আজকে, মানে আমি আজকে যদি ধরো একটা টি সিরিজের গান শুনবো তাহলে কি আমি আর সোনি মিউজিকের গান শুনবি? নিশ্চয়ই শুনবি, বাট পয়েন্ট হচ্ছে আমি আবার তোর অ্যাঙ্গেল থেকে বা লিসনারের পয়েন্ট অফ থেকে, আমি আমার অ্যাজ আ মিউজিক ডিরেক্টর অ্যাঙ্গেল থেকে বলছি সেই অ্যাঙ্গেলটাকে। আজকে কিন্তু আমি একটা ইউকেলেলে নিয়ে গান তোর জন্য কম্পোজ করতে পারি। তুই ভাব আমি একটা ইউকেলেলে বাজাচ্ছি, তুই গান গাইছিস, তোর ইউটিউব চ্যানেল থেকে বেরোলো, লোকজন দেখলো, লোকজন হ্যাপি হলো, তুইও হ্যাপি হলি। এইটাই যদি এখন একটা ফিল্ম মিউজিক হতো, আমাকে তো এই গানটা এইভাবে ভাবতে পারতাম না। ভাব তুই, আমি কম্পোজ করছি, তুই গাইছিস, ঠিক আছে, আর একটু বড় করে ভাবতে হতো। বিকজ অবভিয়াসলি ফার্স্ট এন্ড ফরমোস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রডিউসার্স পয়েন্ট অফ ভিউ। দে আর পেইং ইউ মানি ইন রিটার্ন অফ, যে এই গান, একটা সিনেমায় গান থাকা মানেটা কি, সিনেমায় গান হচ্ছে ইউএসপি,
সিনেমার গান দিয়ে সিনেমা প্রমোটেড হয়, একদমই। তো সেই প্রমোশনে তুমি যদি হেল্পই না করো, দেন হোয়াট আর ইউ ডুইং? না, কিছু গান যেরকম ধরো শুধু একটা ইউকুলেলে দিয়ে হেভি লাগে, সিচুয়েশন, হ্যাঁ সিচুয়েশন अगेन সেই তো সেগ্রিগেশনের আন্ডারই পড়ে গেল, ক্যাটাগরির আন্ডারই তো পড়লো। না আমি সেটা বলছি না, আমি বলছি যে এই যে ধরো এমনি জনার যেরকম অনেক আছে, পপ আছে, না, রক হ্যাঁ আছে, তুই জনারের কথা বললি, হ্যাঁ, আমি হ্যাঁ, জনারে হ্যাঁ। বলছি না, আমি সেগ্রিগেশন বলছি, যে এই যে আলাদা আলাদা খাতের কথা বলছি। আবার যে এই টি সিরিজের কথা বললাম, টি সিরিজ মানে আমাকে মাথায় রাখতে হবে যেন এই গানটার ভিউয়ারশিপ, এই গানটার পপুলারিটি, এই গানটার রিচেবিলিটি যেন অনেক বেশি মাসি হয়। কনসিডারিং টি সিরিজ ইজ ওয়ার্ল্ডস বিগেস্ট এভার ইউটিউব চ্যানেল, তার থেকে যেরকম বেড়েছে, তার নিজের যেরকম ভিউয়ারশিপ আছে, আমার কাছে কিন্তু সেটা একটা রেসপন্সিবিলিটি যে ওদের ওখানে যখন গান যাচ্ছে, I have to make sure. দেখো আমি অন্যরা কি আমি I cannot speak for other people, other composers. I am speaking from specifically the way I see it. যে আমি যদি এখন কালকে টি সিরিজের কাজ পাই, আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে ওই ক্যাটালগে আমার যখন গানটা ঢুকছে, ওই গানটা যেন কোট আনকোট ওই ফর্মুলেটেড হিট ক্যাটাগরিজ, লার্জ দ্যান লাইফ, মাসি, ওইগুলোকে মাথায় রেখে আমি কিন্তু গান বানাবো।